গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো সোমবার। তো আজ আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি, আর এখন ঘড়ির কাঁটায় বাজছে 9:30। ইন্দ্র তো অনেক আগেই বেরিয়ে গেছে, তবে আজ একটু দেরি হয়ে গেছে। আজকে না অ্যালার্ম দিয়েছিলাম, উঠতে পারিনি। 6:30টার সময় ঘুম থেকে উঠে কোনো রকমে তাড়াহুড়ো করে লাঞ্চ টিফিন দুটো বানালাম, বানিয়ে ওকে ছেড়ে দিয়েছি। মাকে বাবাকে খাবার দিয়ে দিয়েছি, আমি এখনও খাইনি। আমি ভাবলাম একটুখানি তোমাদের সাথে গল্প করে নিই, তারপরে আমি খাবো। তো বুঝতেই পারছো, বাপের বাড়ি থেকে এসেছি, আজকের প্রচণ্ড কাজকর্ম আছে। তার কারণ আমাকে সব কিছু গুছিয়ে পরিষ্কার করতে হবে। 4-5 দিন ছিলাম না, মানে আমাকে সব কিছু গুছিয়ে পরিষ্কার করতে হবে। আর হ্যাঁ, আমি যে কারণে বাপের বাড়ি গিয়েছিলাম, ইন্দ্রকে পাটনায় পাঠানোর ব্যাপার ছিল ওদের কোম্পানি থেকে। তো ওটা ক্যান্সেল হয়েছে বা পরে পাঠাবে, এই মুহূর্তে ক্যান্সেল হয়েছে। তো তার জন্য ও গিয়ে আমাকে কালকে নিয়ে চলে এলো। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। আমি আগে টিফিনটা করে নিয়ে তারপর সমস্ত কাজকর্ম আস্তে আস্তে করব। কালকের বাপের বাড়ি থেকে আসার সময় দেখো, এই জবা ফুলের ডালটা ভেঙে এনেছি। আর এখানে দেখো টগর গাছ, এটাই কি চায়না টগর না কি একটা বলে জানি না, বাবা আমার জন্য কিনে রেখেছিল, সেটা নিয়ে এসেছি। এখানে দেখো কলমি শাক আছে 3 আঁটি, আর পুঁই শাক, তো এই নিয়ে এসেছি। আরেকটা জিনিস তোমাদের দেখাই, এখানে তো এই গাছটা হয়েছে, বললাম আমি ফেলেছিলাম। এই যে তুলসী গাছটা ছিল না, তুলসী গাছটা মারা গেছে বলে কুমড়ো এনেছিল ইন্দ্র, সেই কুমড়ো গাছের দানা আমি এখানে পুঁতে দিয়েছিলাম বাপের বাড়ি যাওয়ার 2 দিন আগে। এসে দেখছি এরকম বড় বড় গাছ হয়ে গেছে। আমার এই সবগুলো দেখতে খুব ভালো লাগে। দেখো, এই জবা গাছটাই আবার একটা কুড়িও আছে, এটাকে আজকে বসানোর ব্যবস্থা করতে হবে। তো আমার সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে। এখন কাজগুলো করব। প্রথমে আমি করব জামা কাপড় অনেকগুলো হয়েছে, ওগুলো কাচতে দেব, দিয়ে বাসনটা মাজবো, মেজে একটুখানি পুঁই শাকের তরকারি করব ইলিশ মাছের মাথা দিয়ে। মায়ের পূজা হয়ে গেছে, মা নিচে গিয়ে রান্না বান্না করছে, হয়তো মা কিছু মাছ দেবে, যেটা রান্না করে দেবো ওনাদেরকে। আর পুঁই শাকের তরকারি করব ইলিশ মাছের মাথা দিয়ে। তো চলো, তোমাদের সাথে যতটা সম্ভব হচ্ছে শেয়ার করব। বিছানার অবস্থা দেখো, বিছানাগুলো গোছাতে হবে। এই বালিশের কভারগুলো আমি তুলবো, আর এই চাদরটা, এগুলো সব কাচবো। তবে আজকে যদি না হয়, এটা কালকের অবশ্যই করব, কারণ আজকের অনেকগুলো জামা কাপড় পরে আছে। আর জামা কাপড় কিছু কাঁচা আছে, সেগুলোকেও ভাঁজ করব। আজকের এই সব কাজগুলো করব, আবার কালকেরে কিছুটা কাজ করব। আজকের আগে এই সব, মানে যেগুলো তাড়াতাড়ি হয়ে যাবে সেই সব কাজগুলো আজকে করে নিয়ে কালকেরে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ইন্দ্রকে রেডি করে দিয়ে ওকে, ও বেরিয়ে গেলে তারপরে আমি কাজগুলো অন্য মানে যেগুলো করতে একটু সময় লাগবে সেই কাজগুলোতে হাত দেব। আজকের মানে যেগুলো একদম না করলে হবে না, সেই সমস্ত কাজগুলো করব। তো চলো, আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি। এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো আজকের কাচতে দিই, কালকের আবার কিছুটা কাচতে দেবো। মন আমার রান্নার দিকে নেই, তাই ফোড়ন না দিয়ে আমি পুঁই শাক চাপিয়ে দিয়েছি। মশলার ডিবেগুলো আজকে মাজবো, তার জন্য প্রত্যেকটা মশলা আমি ঢেলে নিয়েছি বাটির মধ্যে। আর নুন আর হলুদটা আমি বাটিতে ঢালিনি, কারণ এটা প্যাকেটের মধ্যে আছে বলে আমি প্যাকেট ধরেই ইউজ করছি।
প্রচণ্ড গরম। বর্ষাকালে এই একটা সমস্যা, মাঝে মধ্যে বৃষ্টি আসছে, এই দেখো বৃষ্টি আসছে, এই দেখো রোদ উঠেছে, আর প্রচণ্ড একটা ভ্যাপসা গরম। আমি রান্না করছিলাম, বললাম না যে মাছের ঝাল আর পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে করছিলাম, তোমাদের সাথে দেখালাম আমি যতটা সম্ভব হয়েছে। হয়ে যেতে আমি একটা কড়াই মেজেছি, আর একটা কড়াই বাকি আছে, গ্যাসের মধ্যে রেখে দিয়ে একটু বসলাম ফ্যানের তলায়, একটু গাটা ঠান্ডা করে নিই। তারপর আর একটা কড়াই মেজে গ্যাস ট্যাসগুলো একটু পরিষ্কার করবো। এত বিচ্ছিরি একটা ভ্যাপসা গরম না, ধারণার বাইরে। মানুষকে পুরো নাজেহাল করে মেরে দিচ্ছে। নিচে মা ভাত আর কচু শাকটা করছে, আমি মাছের ঝাল আর পুঁই শাকের তরকারি করলাম। মা বলেছিল তুই পুঁই শাকের তরকারি যখন দিচ্ছিস কচু শাক করছিস চিংড়ি মাছ দিয়ে, আর ভাত করে নিচ্ছে, আর কিছু করতে লাগবে না। আমি বলি কেন ফ্রিজে মাছ নেই? বলছে হ্যাঁ মাছ আছে তো। তা বলি তাহলে মাছের ঝাল করো। বলছি তাহলে তুই একটু করে দিবি? তা বলি ঠিক আছে তুমি দাও, আমি করে দিচ্ছি। মানে করে দিচ্ছি বলতে গেলে মাছের ঝালটা করছি আমি, মা বাবা তিনজনে খাবো বলে। ইন্দ্রর তো সকালে অফিস বেরোবে বলে রান্না করে দিয়ে দিয়েছি, ওকেও এই মাছই করে দিয়েছি, তবে একটু আলু দিয়ে করেছি, আলু পেঁয়াজ টমেটো আদা রসুন দিয়ে করেছি। আর আমাদেরটা শুধু মানে আলু দিইনি, পেঁয়াজ টমেটো আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে একটু গিয়ে বসবো। আগে এইখানটা পরিষ্কার করে নিই, তারপর গিয়ে বসবো। তো তারপরে মা হয়ে গেলে মা উপরে এসে খাবারগুলো নিয়ে যাবে। ভাত মাকে সকালে আমি দিয়েছি, মা ওটা খেয়েছে। দুপুরের ভাতটা মা গরম গরম উনুনে করে, আর ওই তরকারিপত্র যা হয় দিই। এবার মায়ের যদি কোনোদিন মনে হলো করলে, নাহলে করে না। বেশিরভাগ দিন আমি দিয়ে দিই, করতে লাগে না। এবার ওই কচুর শাক বলো বা কোনো কিছু যেগুলো অনেক গ্যাস পড়ে বা অনেক ধৈর্যের রান্না, মাকে বলি তুমি করো, আমি পারবো না, ওগুলো মাই করে। কিছু জামা কাপড় আছে সেগুলো কাঁচা হয়ে গেছে, সেগুলো তো মেলতে হবে। কাজের শেষ নেই গো, কাজের শেষ নেই। একা হাতে সবটা সামলাতে গেলে এরকম নাজেহাল হয়ে যেতে হয়। চলো কাজগুলো আস্তে আস্তে সেরে নিই। হাওয়া খেয়ে শরীর ঠান্ডা করে নিয়েছি, আর বেশি বসে থাকলে হবে না। দুপুর পর্যন্ত আমার যা যা কাজকর্ম ছিল আমার কমপ্লিট হয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজছে দুপুর 2টো, আর আমার খুব জোর খিদে লেগেছে। আমি এখন ভাত খেয়ে নেব। তো মেনুতে কি কি আছে তোমাদের একবার বলে দিই, ঠিক আছে? দেখাচ্ছি, দাঁড়াও। মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওটা আমি বানিয়েছি। এটা চিংড়ি মাছ দিয়ে কচু শাক, এটা আমি বানিয়েছি, মানে শোলা কচু যেটা হয় না ওটা। ওটা হচ্ছে লোটে মাছ ঝুরি, আমি বানিয়েছি। আর এই দেখো মাছের ঝাল, এটাও আমি বানিয়েছি। মায়েদেরটা মা নিয়ে গেছে আর আমাকে একটু দিয়ে গেছে। এই হলো আমার আজকের মেনু। গুড ইভিনিং। এখন ঘড়ির কাঁটায় বাজছে 6টা 15, আর আমি আজকে একটুখানি ছাদের ওপর এলাম। একটু মানে ছাদে আসার ইচ্ছা হলো, গাছগুলো কেমন কি আছে দেখতে এলাম, তো ওর জন্য ছাদে এলাম। তো চলো দেখি, ছাদের ওপর থেকে পুরোটা তোমাদেরকে দেখাই। এ দেখো মা এখানে পুঁই শাক গাছ বসিয়েছে, প্রত্যেকটা পুঁই শাক গাছ বেঁচেছে, কিন্তু এই জবা গাছের ডালগুলো বসিয়েছে কেন মরে গেল আমি জানি না, তবে এই গাছটা কিন্তু এখনও বেঁচে আছে। মনে হচ্ছে এই গাছটা হয়ে যাবে। এই গাছগুলো কি হবে জানি না, পাতা তো শুকনো হয়ে গেছে। এই গাছটাও আশা করছি হয়ে যাবে, এই জবা গাছটা। এটারও এই দেখো ছোট্ট ছোট্ট পাতা আবার বেরিয়েছে,
মানে এটাও মরে গিয়ে পাতা ঝরে গেছে, কিন্তু আবার ছোট্ট ছোট্ট পাতা বেরিয়েছে। আর এই জবা গাছটা আমি কালকে এনেছি, তোমাদের তো দেখালামই, সেটা বসানো হয়েছে। আর দেখো ওখানে কটা দোপাটি গাছের চারা বসানো হয়েছে। ওই দেখো, দেখতে পাচ্ছ দোপাটি ফুলের চারা বসানো হয়েছে। তো দেখা যাক কী হয়। টগর গাছটা শিকড় ছেড়ে দিয়েছে, এখনও বসানো হয়নি। এইটাতে মা মাটি ভরে দিলে বসানো হবে। ওই দেখো ওই পাশটায় সূর্য অস্ত গেছে পশ্চিম দিকে, কী সুন্দর লাগছে না আকাশটা। আর দেখো ঘুড়ি উঠছে, দেখতে পাচ্ছ? অনেকগুলোই ঘুড়ি উঠছিল, এক্ষুনি দেখলাম সেই দূরে একটা উঠছে। সব আস্তে আস্তে নামিয়ে নিয়েছে। আর ওইখানের মেঘটা দেখো কী সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, দারুণ লাগছে না? দেখো পাখিরা বাসায় ফিরে যাচ্ছে। আরে দেখো এখানে যে রান্নাঘরটা ছিল সেটা ভেঙে দিয়েছে, তো মা তো এগুলো পরিষ্কার করবে, করেনি, যেমন জিনিস তেমন আছে। তো মা বললো সময় পাইনি, 1-দিনের ভেতরেই করার চেষ্টা করবে পরিষ্কার। তো দেখা যাক। আর এই যে ইঁট আছে, ভাবছি ইঁটগুলো নিয়ে গিয়ে না, আমার ঠাকুর ঘরে কয়েকটা ইঁট দরকার, তো ইঁটগুলো নিয়ে গিয়ে একটু ঠাকুর ঘরে কাজে লাগাবো। আর এই চেয়ারটা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, তাই এখানে আছে। তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, ওটা হচ্ছে সানুমাদের ছাদ। সানুমা বলতে গেলে আমার সানুকুর শাশুড়িদের ছাদ। তো দেখো কত রকমের গাছ বসিয়েছে, প্রত্যেকটা গাছ ঠিকঠাক হয়েছে, চারিদিকটা সবুজে সবুজ। হ্যাঁ, যতদূর চোখ যায় সবুজে সবুজ। ওই দেখো আবার কতগুলো ঘুড়ি উঠছে, দেখো ওই দুটো, ওই এখানে তিনটেই তো। ওই দেখো ওই দুটো, এই একটা, ওই একটা, সেই দূরে জানি না কতটা কি দেখতে পাচ্ছ, সেই দূরেও উঠছে ঘুড়ি। চারিদিকটা সুন্দর লাগছে। আর এখানের মেঘটা দেখো কি সুন্দর, ওই দিক থেকে কালো মেঘও উঠছে। হরে কৃষ্ণ রে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 রে হরে। ভগবান তুমি সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, সাবধানে রেখো, তুমি নিজেও ভালো থেকো। সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো ঠাকুর। এই সবে মাত্র আমি সন্ধে দিয়ে এলাম, সন্ধে দেওয়া অনেকক্ষণই হয়ে গেছে, তবে দোকানে গিয়ে একটু বসেছিলাম, তারপরে এলাম। এখন একটু টিফিন করবো, ওই চানা মতো বানাবো, শশা টশা দিয়ে, শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা, ছোলা ভেজানো হয়নি, একটু ছোলা হলে ভালো হতো, দিয়ে একটু মুড়ি খাই, খেয়ে তারপর রাতের ডিনার বানাতে যাবো। দেখো এখানে মুড়ি মেখে নিয়েছি, আচার তেল দিয়েছি একটু, আর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা, চানাচুর দেবো বলে দেখছি চানাচুরটা শেষ হয়ে গেছে, তাই একটু পাঁপড় ভাজা দিয়েছি। আর একটা জিনিস তোমাদের দেখাই,
এই দেখো, এই পাঁপড় ভেজে নিয়েছি, আমি একটু খাবো আর একটু রেখে দেবো ইন্দ্রর জন্য। ছোটোবেলায় এই পাঁপড়গুলো 5টা আঙুলে দিয়ে কামড়ে কামড়ে খেতাম, কিন্তু এর থেকে একটু বড় সাইজটা হলে ভালো হতো। এটা ছোট সাইজ তো, যার জন্য এখন আর হবে না। ছোটোবেলায় যা হবার হয়ে গেছে, এখন আর হবে না। এখন ঘড়ির কাঁটায় বাজছে 8:40। আমি রাতের ডিনার বানাতে যাবো। আজকের রাতে হবে ভাত আর চিকেন কষা। চিকেনটা হচ্ছে রবিবার দিনকে চিকেন এনেছিল 1 কেজি। মা বাবা আর ইন্দ্র 3জনে কতই বা খাবে। তো করেছিলাম, বেশিটা করেছিলাম, কমটা কয়েক পিস রেখে দিয়েছিলাম। ওই 7-8 পিসের মতো, 6-7 টুকরো রেখে দিয়েছিলাম। সেটাই এখন করব, করলে ওদের হয়ে যাবে। আর আমার তো ডিম ভেজে নেব। চিকেন রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেল। ছোটো একটা গ্যাস আছে, কিন্তু লাগানো নেই, তো ইন্দ্র এসে লাগিয়ে দেবে। এখন এটা মা নিচে উনুনে বসাবে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আর অবশ্যই অবশ্যই হাসি খুশি থাকবে। আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর আমার অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো, আজকের মতো গুড নাইট, টাটা, রাধে রাধে।